খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে চ্যাপ্টারটায় আছি, এমনিতে বইটার নাম জানেন আপনারা, সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। এইটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রাল কথা, যে দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। অর্থাৎ সুন্নাহ যদি আমাদেরকে কিছুটা আদেশ করে তাইলে সেটা আমাদের কাছে কীরকম হবে, সেটা কি ওয়াজিব হবে, ফরজ হবে, নাকি মুস্তাহাব হবে, নাকি না করলেও চলে, এরকম কিছু হবে। এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করার জন্য এই বইটা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। তো আমরা এখানে এখন যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর মাঝে, আমরা ছোট থেকে বড় হয়েছি এটা শুনে যে প্রথমে কোরআনে দেখবা, না পাইলে সুন্নায় দেখবা, অথবা কোরআন থেকে যেটা আসে সেটা আমাদের শিরোধার্য বা ফরজ, সুন্নাত থেকে যেটা আসে যেমন দাড়ি রাখা অথবা এই ধরনের আরও যে আমলগুলো আছে সেগুলা করলে ভালো, না করলেও চলে, এরকম একটা ধারণা নিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু আমরা এই বইটার প্রপোজিশন হচ্ছে যে আল্লাহ রসুল যদি কোরআনে একেবারে উল্লেখ নাই এরকম কোনো ব্যাপারে যদি আল্লাহ রসুল আমাদেরকে অর্ডার করেন, ইম্পারেটিভ যেটা আমরা বলি যে এটা করো, তাইলে সেটা আমাদের জন্য ফরজ হয়ে যায়। আর যদি নিষেধ করেন সেটা আমাদের জন্য হারাম হয়ে যায়, কোরআনে থাক বা না থাক। এইটাই নিয়ে পুরা বইটা বলতে গেলে। তো এখন আমরা আসছি যে চতুর্থ অধ্যায়, এখানে আছে যে সুন্নাহর মর্যাদা বনাম কোরআন, মানে সুন্নাহর মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি। এইখানেও কিন্তু আমরা দলিল হিসাবে যেটা, মানে লেজিসলেশনের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে বা আইন প্রয়োগের ব্যাপারে বা আইন তত্ত্বে বা ইসলামী শাসন ব্যবস্থায় বা ইসলামী জীবন ব্যবস্থায় রাসূল যদি বলেন মানে সুন্নাহর মর্যাদা, সেটার মর্যাদা কতটুকু, বনাম কোরআন যদি বলেন সেটার মর্যাদা কতটুকু, সেই নিয়ে বিভিন্ন মত আছে। প্রথম মতটা আমরা শেষ করছি। প্রথম মতটা ছিল যে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য বা অগ্রাধিকার পাবে। আমরা গতদিন পড়ছি 7টা পয়েন্ট ছিল, একটা একটা করে আমরা দেখছি যে 7টা পয়েন্টই আসলে এই ব্যাপারে কোনো যুক্তি না বা এই ব্যাপারে গ্রহণযোগ্য কোনো ব্যাপার, মানে কোনো দলিল না বা যুক্তি না। এ কোন ব্যাপারে? যে সুন্নাহর আইনগত দিক যেটা, আইনগত মর্যাদা যেটা, সেটার ব্যাপারে এটা। যেমন ধরেন আমরা পড়ে আসছি, দুই একটা বলি, তারপরে 7টা শেষ করছি আমরা, এবং তার উল্টা দিকের যুক্তিগুলো আমরা দেখছি। যেমন ধরেন একটা হচ্ছে যে কোরআন অলৌকিক। হ্যাঁ, কোরআন অলৌকিক ঠিক আছে, কিন্তু ধরেন কোরআন যদি নাও অলৌকিক হইতো তাহলে কি কোরআনের মর্যাদা কমে যেত? আমাদের কাছে কমতো না। সুতরাং এইখানে অলৌকিক বলাটা, অলৌকিক দেখে কোরআনের ইটা বেশি, এটা কিন্তু কোনো যুক্তি না। সিমিলারলি ধরেন কোরআন মুতাওয়াতির হাদিস, মানে অনেক সূত্রে বর্ণনা করছেন এরা, তো সেই জন্য কিন্তু আইন প্রণয়নের ব্যাপারে মুতাওয়াতির হাদিস বলে আলাদা কোনো পায় না, কারণ হাদিসও আমরা শুধু সহিহ হাদিসটাই নিচ্ছি। এরকম অনেক কটা ছিল, 7টা পয়েন্ট ছিল। 7টা পয়েন্টে আমরা দেখছি যে এই সে টিকে না, মানে অর্থাৎ কোরআনের মর্যাদা বেশি হবে। হ্যাঁ, ইবাদতের ব্যাপারে কোরআনের মর্যাদা বেশি, অলৌকিক হিসাবে কোরআনের মর্যাদা বেশি, অনেক মানে কোরআন পড়লে সওয়াব যেটা আমরা বলি সেটা ব্যাপারে বেশি, বারাকার ব্যাপারে বেশি। কিন্তু দলিল হিসাবে যখন আমরা মানে লেজিসলেশনের কথা যাব, আইন প্রণয়নের কথা যাব, তখন কোরআনের মর্যাদা বেশির পক্ষে যে কথা বলা হয়েছে এগুলো কোনোটাই ধোপে টিকে না, আমরা দেখছি গতদিন। আজকে আমরা পড়ব দ্বিতীয় মতটা। দ্বিতীয় মতটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ একই লেভেলের বা একই উচ্চতার বা একই মর্যাদার। কোন ব্যাপারে? যখন কোনো আইন প্রণয়নের ব্যাপার আসবে অথবা যখন কোনো শরীয়তের বিধানের ব্যাপার আসবে। এই মতটাই এই বইটা আগাগোড়া ডিসকাস করে আসছে, কিন্তু এখানে একটু যুক্তিতর্ক দিয়ে বলবে আর কি। তো প্রথমে বলতেছেন এই মতটা কার কার ছিল। যেমন ধরেন প্রথমেই বলতেছেন যে ইবন হাজমের স্পষ্ট মত ছিল। ইবন হাজম জানেন আপনারা, স্প্যানিশ অরিজিনের একজন পলিম্যাথ বা মাল্টিপল ফিল্ডে ওনার ছিল, উনি স্কলার ছিলেন, এবং অনেক মানে ইসলামের ইতিহাসে 4জন স্কলারের কথা যদি বলা হয় যাদের ইম্প্যাক্ট বা যাদের প্রভাব সবচেয়ে বেশি, তার ভিতরে ইবন হাজম একজন। যদিও জাহিরি একটা সেক্ট ছিল বা জাহিরি একটা মাযহাব ছিল, সেটার উনি প্রবক্তা বলতে পারেন। মানে লিটারাল মিনিং, যা আক্ষরিক অর্থে যেটা বোঝা যায় সেটাই নিতেন উনি, কোনো রকম ইন্টারপ্রিটেশন বা ইসেন যাইতেন না। এই মতের এখন আর নাই, এই মতের ওই রকম অনুসারী মানে বড় কেউ নাই আমাদের জানা মতে। শেষ দিকের একজন ছিলেন শাওকানি, ইয়েমেনের একজন স্কলার, শাওকানি, ফাথুল কাদের, যার তাফসির আর কি উনি ছিলেন। উনি আসলে হুতি শিয়া ছিলেন বা জায়েদি শিয়া ছিলেন। হুতিরা যাদের থেকে আসছে আর কি, এই জন্য হুতি বললাম। আসলে উনি জায়েদি শিয়া ছিলেন, কিন্তু পরবর্তীতে উনি আহলে সুন্নাত জামাতে কনভার্ট করেন এবং বড় স্কলার ছিলেন, অনেক লেখালেখি আছে ওনার। উনি ছিলেন কিছুটা এই যে ইবন হাজমের ভক্ত এবং জাহেরি মতেরই।
যাই হোক, এখানে আব্দুল গানি আব্দুল খালেক বলে একজনের থিসিস, গবেষণার থিসিস, হুজ্জিয়াতুল সুন্নাহ বা সুন্নার কর্তৃত্ব, সুন্নার মর্যাদা অথবা প্রমাণ, এই সেন্সটা আসে এই ওয়ার্ড, এই কথাটার ভিতরে। তার বই আছে, সেটা এর উপর বেস করে একটা বই আছে। সেই বই থেকে কিছু উদ্ধৃতি আসতেছে। প্রথমে আসতেছে যেটা, সেটা পড়ি আমরা। এটা হচ্ছে, এই ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই যে কিতাবখানি ব্র্যাকেটে কোরআন সুন্নার চেয়ে স্পষ্টতই আলাদা এবং শ্রেয়। সুন্নার চেয়ে আলাদা এবং শ্রেয় কীভাবে? অন্য দিক দিয়ে আমরা মর্যাদা দেখব। কারণ এই যে বললাম, মানে রিসাইট করলেই সওয়াব আছে আপনার, বা একটা অলৌকিক গ্রন্থ বা আরও ইত্যাদি ইত্যাদি। কেননা এর শব্দাবলী আল্লাহর কাছ থেকে আশাবাহী, শব্দগুলোও আল্লাহর। আর হাদিস কুদসিতে কি, ওয়ার্ডিংটা আল্লাহর না, জিসটা আল্লাহর, ওয়ার্ডিংটা রসুলের, তাই না? এটার প্রত্যেকটা শব্দ আল্লাহর। এর তেলাওয়াত এক ধরনের ইবাদত, এইসব কারণে মর্যাদা বেশি। এবং মানবকুল এর মতো কিছু রচনা করতে অক্ষম। এই সমস্ত হচ্ছে কোরআনের হায়ার স্ট্যাটাসের ব্যাপার। এই সকল বিবেচনায় সুন্নাহ এর চেয়ে নিম্ন মর্যাদা, সুন্নাহ এর চেয়ে নিম্ন মর্যাদার। কারণ সুন্নাহ নিয়ে আমরা তো গবেষণা করি, এটা সহি কি না সহি এসব গবেষণা করি। কখনো আমরা দেখি, আমরা গবেষণা করি না, মানে কোরআনের ব্যাপারে কিন্তু এটা কোরআনের কি কোরআনের না, এটা গবেষণা করার কোনো স্কোপ নাই, একটা অক্ষরের ব্যাপারেও নাই। কিন্তু সুন্নাহর ব্যাপারে আছে, তো আমরা তো গবেষণা করি, গবেষণা করে সহিটা আমরা মানি, সহি না হইলে আমরা সেটা করি না। জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, অনেক কিছু আছে, সেই কথাটা বলতেছেন। কিন্তু হুজ্জা, এখন পয়েন্টে আসতেছেন, ব্র্যাকেটে কর্তৃত্ব মর্যাদা প্রমাণ হিসাবে যখন বিবেচনা করা হবে, তখন উপরে উল্লেখিত গুণাগুণগুলির উৎকৃষ্টতা এমন কোনো প্রয়োজনীয় ব্যাপার নয় যার ফলে উভয়ের ভিতর কোনো আপাত বিরোধিতা দেখা দিলে কেউ কেবল কোরআনই মানবে এবং সুন্নাহকে অগ্রাহ্য করবে। উপরের যে ফ্যাক্টরগুলো বললাম, যেই জন্য কোরআনের মর্যাদা বেশি, কিন্তু যখন কর্তৃত্ব মর্যাদা এবং প্রমাণ দলিল হিসাবে যখন আসবে, তখন এইগুলা কোনো ধর্তব্যের ব্যাপার না, যেই জন্য যে আপনি কোরআনটা রাখবেন আর সুন্নাহটা ত্যাগ করবেন, সেটা বললেন আর কি। এটা এই জন্য যে আইন প্রণয়নের ব্যাপারে কোরআনের যে কর্তৃত্ব মর্যাদা, তার পেছনে মূল কারণটা কি বলেন তো? কেন কোরআন আইন প্রণয়নের ব্যাপারে, কোরআন কেন আইন প্রণয়ন করতে পারে? কেন? আল্লাহর ওয়াহি, সেই হিসাবে সুন্নাহ ওয়াহি। আমরা পড়ে আসছি না, সুন্নাহ কিতাব ওয়াল হিকমা, কোরআনের অনেক জায়গায় আছে। এই হিকমা বলতে সুন্নাহ বোঝানো হয়েছে, কিতাব বলতে কিতাব বোঝানো হয়েছে। আমরা পড়ে আসছি, দুইটাই আল্লাহর কাছ থেকে আসছে এবং দুইটাই আল্লাহ রসুলকে শিক্ষা দিতে বলা হয়েছে, আমাদেরকে শিক্ষা দিতে বলা হয়েছে। সুতরাং দুইটাই যদি আল্লাহর ওয়াহি হয়, তাহলে এক ধরনের আল্লাহর ওয়াহির উপরে আরেক ধরনের আল্লাহর ওয়াহি, কথাটা কেমন খেলো হয়ে যায়, তাই না? মানে ধরেন আমি কাউরে বললাম যে দুইটাই আপনার কথা, তো আমরা কিন্তু আপনার এই কথাটা আর এই কথাটার উপরে বেশি মানে প্রাধান্য পাবে, এটার কোনো মানে হয় না। কারণ আমি স্বীকার করে নিতেছি দুইটাই আপনার কথা, বিশেষ কোনো কারণ না থাকলে। তো এই জন্য বলতেছেন আইন প্রণয়নের ব্যাপারে কোরআনের যে কর্তৃত্ব মর্যাদা, তার পেছনে মূল কারণ হচ্ছে এই যে তা হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি। আমি উদ্ধৃতিটা পড়তেছি, এই জন্য হুবহু পড়ে যাচ্ছি আর। এবং পূর্বে উল্লেখিত অন্যান্য গুণাগুণ এখানে ধর্তব্যের বিষয় নয়। অলৌকিক, সওয়াবের বা ইসের, আল্লাহর কথা, এই কোনোটাই কিন্তু এখানে ধর্তব্যের ব্যাপার না। কিতাবখানি যদি অলৌকিক নাও হতো, ধরেন অলৌকিক না কিতাবটা, অথবা এর আবৃত্তি যদি ইবাদতের কাজ নাও হতো, মানে ধরেন প্রত্যেকটা হরফের জন্য একটা সওয়াব বা যেটা বলছেন সেটা যদি নাও হইতো, এবং রাসূলের রিসালাত যদি অন্যান্য অলৌকিক কর্মকাণ্ড যারা নিশ্চিত করা হতো, তবুও আমাদের বলতে হতো যে কোরআন এক হুজ্জা। ধরেন রাসূলের অনেক, রাসূলের অলৌকিক কি ছিল, অলৌকিক ব্যাপার কি ছিল? কোরআন ইটসেলফ না? ধরেন এটা নাম, আমরা এটাকে অলৌকিক ব্যাপার হিসেবে দেখাই নাই রাসূলের, তবুও আমাদের বলতে হতো যে কোরআন এক হুজ্জা। তবুও আমাদের মানতে হতো যে কোরআন হচ্ছে একটা একটা মানে দলিল, প্রমাণ বা কর্তৃত্বের বিষয় বা কর্তৃত্বের অধিকারী। যেমনটার পূর্ববর্তী কিতাবগুলোর বেলায় প্রযোজ্য, আগের কিতাবগুলোর বেলায় তাই প্রযোজ্য। আগের কিতাবগুলো যখন ছিল, আনঅ্যাডাল্টারেটেড ছিল, পিওর ছিল, তারা তখনকার জন্য কিন্তু একদম চূড়ান্ত একটা অথরিটি ছিল। কিন্তু এই দিক থেকে বিচার করলে সুন্নাহ কোরআনের সমপর্যায়ের, কেননা এটাও হচ্ছে এক ধরনের ওয়াহি। সুতরাং কাউকে বলতেই হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে দলিল হিসাবে মর্যাদার ব্যাপারে সুন্নাহ কোরআনের পরে আসে না, অর্থাৎ একসাথে আসে, সেটা বললেন আর কি। এটা ওনার থিসিস একটা, যিনি যার নাম বললাম তার। এরপরে এস এম ইউসুফ, তার কথা আমরা আগে পড়ছি, তার বইও আমরা মানে তার রেফারেন্স আমরা আগে পড়ছি। তার বইটার নাম হচ্ছে এন এসে, একটা রচনা, অন দ্য সুন্নাহ কলন ইটস ইম্পর্টেন্স, ট্রান্সমিশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন। এই বইটার নাম। এই বইয়ের 19 পৃষ্ঠা থেকে উদ্ধৃত করতেছেন এখন। আশরাফি কোরআন এবং সুন্নাহকে একত্রে এবং একই মর্যাদা সহকারে বিবেচনার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন, যেন কখনো এদের একটাকে অপরটির বিরুদ্ধে দাঁড় করানোর সম্ভাবনাটা নির্মূল করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু
একটাকে একটার ভিতরে কোরআনিয়নরা বলেন বা যারা এইসব ফ্যালাসিস কথা বলে তারা কিন্তু কোরআনকে সুন্নাহ বা সুন্নাহকে কোরআন এগেন্সে দাঁড় করে, এবং এই ট্রেপে অনেকে পড়েন। আমি একজনের কথা আপনাদেরকে বলছি আগে, আবার বলি, কারণ উনি খুব পপুলার, ওনার বইতে আপনারাও ওই ট্র্যাপে পড়তে পারেন। উনি ভালো একজন মানুষ, কিন্তু ভালো মানুষেরও ভুল থাকে। উনি হচ্ছেন মুরাদ উইলফ্রেড হফম্যান, নাম শুনছেন আপনারা হয়তো। ইসলাম দ্য অল্টারনেটিভ বইটা ওনার খুব হিট বই ছিল একটা। উনি ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন, এবং সেই অবস্থায় উনি মুসলমান হন। মুসলমান হওয়ার পরে উনি ন্যাটোর থেকে রিজাইন করেন, ওই অ্যাম্বাসেডার পোস্ট থেকে। কারণ ন্যাটোর ভিতরে একজন মুসলমান জার্মানের অ্যাম্বাসেডার, এটা তো ওরা মুখ চাওয়াচাই করবে, বুঝছেন না, সন্দেহ করবে বা ওদের একটা অস্বস্তি লাগবে, এই জন্য উনি রিজাইন করেন। খুব হাই প্রোফাইল কনভার্ট আর কি। কিন্তু ওনার বইতে উনি একখানে লিখছেন যেটা খুব দুঃখজনক, এবং আমি জানি না কেউ কারেক্ট করে দিছে কিনা, আমার স্কোপ থাকলে আমি করে দিতাম। উনি রজম সম্বন্ধে বলছেন যে আল্লাহ যেখানে কথা বলেন নাই সেইখানে কোনো মানুষের সেটা নিয়ে কথা বলা উচিত না, যার একজন হচ্ছেন ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। আল্লাহ তো রজমের কথা কোরআনে বলেন নাই। পাথর নিক্ষেপে ব্যভিচার করলে যে তাই রসুল এটা কোথায় পাইলেন? এই কথা আসলে উনি যদি বুঝে বলেন ওনার ইমান নাই, ইমান থাকার কথা না। মানে আমরা যে আলোচনা জামার যে স্ট্যান্ডার্ড বা আলোচনা জামার যে নিরিখে ধরে আর কি, এখানে বলতেছি না আমরা যে সুন্নাহ অস্বীকার করে বা করে আল্লাহ রসুলকে যে চ্যালেঞ্জ করে, যে আল্লাহ রসুল চেয়ে বেশি করে, সে আর মুসলিম থাকে না, এর পড়ে আসছে আমরা, সে মুরতাদ হয়ে যায়। তো সেইখানে ওনার এটা জানেন, উনি তো কনভার্টেড মুসলিম, নতুন হয়েছেন, আল্লাহ জানেন পরে কেউ কারেক্ট করে দিছে কিনা, কিন্তু উনি এই কথা বলছেন। এইরকম কথা কিন্তু আরও অন্যান্য মানুষও বলছেন। কারা বলছেন? যারা মুতাজিলা, যারা যুক্তিবাদী, যারা রেশনাল ইসের ভিতরে শুধু মানে যুক্তিটা যাদের কাছে বড়, তাদের অনেক যুক্তিতে অনেক কিছু কুলায় না, তাদের যুক্তিকে অনেক কিছু কুলায় না, বা তারা যুক্তি বাইরে গিয়ে মানতে পারেন না। আমাদের আহলে সুন্নাত জামার মেথোডোলজি কি? নাস, আকল এবং নকল। নাস হচ্ছে নকল, টেক্সট, কোরআন সুন্নাহ, কোরআনের আয়াত অথবা সুন্নাহ হাদিস, সহিহ হাদিস, এই তো নাস। তাহলে নকল এবং আকল, আকল মানে কি? আমাদের ইন্টেলেক্ট, আমাদের যুক্তি, আমাদের মানে কি বলে রেশনাল আর্গুমেন্ট যেটা, সেটা। এটা যদি কখনো একটার মুখোমুখি দাঁড়ায়, তাহলে কি করতে হবে? আমাদের আমার যুক্তি চলে যাবে, নস বা টেক্সট থাকবে। তার কারণ আমি সব কিছুকে খণ্ডিত দেখি। আমি এই বইটার এই দিক দেখলে এই দিক দেখতে পারি না, আমার এতই লিমিটেডই। আর আল্লাহ তাআলা ইটার্নিটি টু ইটার্নিটি, মানে ওই শুরুর ইনফিনিটি থেকে শেষের ইনফিনিটি পর্যন্ত সব কিছু একবারে জানেন, কি হবে, কি হচ্ছে, কি হচ্ছে। তো উনি যেটা বলতেছেন সেটাই অ্যাবসলিউট, আমরা যেটা বলতেছি সেটা রিলেটিভ। এখন এটা ঠিক, কালকে এটা ঠিক না। আপনারা নিজেদের জীবনেই দেখছেন, আমরা যেন বড় হচ্ছি, জ্বর হইলে ভাত খেতে দিত না, তারপরে 4-5টা কাঁথা লেপ দেওয়া চাপা দিয়ে রাখতো। তারপরে শুনলাম কি স্পঞ্জ করতে হবে, সব কিছু খাও, স্পঞ্জ করো, বেশি করে পানি খাও। হ্যাঁ, আমাদের ঠান্ডা পানি খেতে দিত না, পানি খেতে দিত না। তখন চেঞ্জ হইতেছে, মানুষেরই চেঞ্জ হইতেছে। আমার জীবদ্দশায় কত কিছু চেঞ্জ হলো দেখলাম। এই চীনাবাদাম, পয়লা যখন আমেরিকায় গেলাম 80 সালে, চীনাবাদামটা খুব মানে পিনাট যেটাকে বলে, খুব গর্হিত একটা জিনিস। এটা কোলেস্টেরল হয়, এই আর্টারি ব্লক হয়ে যায়, এটা হয়, ওটা হয়, এটা। এখন শুনি চীনাবাদাম খুব স্বাস্থ্যকর জিনিস, এটা অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই যে বলতেছি যে এই যে চেঞ্জটা হচ্ছে, এটা জাস্ট আমরা মানুষ, সেই জন্য আমাদের হচ্ছে। তো আল্লাহ তাআলা পুরোটা একশট জানেন, আর তার নতুন করে জানার কিছু নাই। উপর নাই, নিচ নাই, সামনে নাই, পিছনে নাই, আজ নাই, কাল নাই আল্লাহর কাছে। সুতরাং তার যে টেক্সটে যেটা আসবে সেটাই অ্যাবসলিউট, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এবং সেই মতো বিশ্বাস আপনার নিজের ভিতরে করতে হবে। সেটা কি দিয়ে করবেন? সেটা প্রাথমিকভাবে আল্লাহর উপর আপনার বিশ্বাসটা শক্ত হতে হবে, কোরআনের উপর আপনার বিশ্বাসটা শক্ত হবে। মানে যেমন একটা ডাক্তারের কাছে আপনি যাবেন, আগে তার ডিগ্রি দেখেন, আগে দেখেন যে কী ডিগ্রি, কোথা থেকে করছে। 10 জনকে জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই এই ডাক্তারটা কেমন? তো সব চেক করছেন, আপনি চেক করে ডাক্তারের কাছে গেছেন, আর ডাক্তার আপনি কইলো, ডাক্তার ধরেন ফর এক্সাম্পল, ডাক্তার আপনি কইলো যে আপনি রোজ সকালে 250 গ্রাম ভিটামিন সি খাবেন। আপনি বলেন কেন? বলে আপনাকে কি ডাক্তার এখন বসে কেনটা বোঝাবে? ওইখানে বোঝাবে না। আগেই আপনি করবেন, ইসলামে দাখিল হওয়ার আগে, আল্লাহ বিশ্বাস আনার আগে, বা আল্লাহ কোরআনে বিশ্বাস আনার আগে যত কিছু দরকার তাকে করে নেন। একবার যখন সারেন্ডার করলেন, তখন বলবেন যে মুখের উপর হিচড়ায় জাহান্নামে কেমনে দিবে, এই কথা বলবেন। আল্লাহ বলছেন তাই আল্লাহ দিবেন। এটা মানে কেমনে করে আপনার কাছে, আপনার তো মাথায় কুলায় না যে মুখের উপর হিচড়ায় জাহান্নামে কেমনে করে দিবেন। বা মানে যারা মুখের উপর চলে, এরকম একটা কথা আছে, সূরা মুলকে আছে, তারা কি হেদায়েত প্রাপ্ত, নাকি যারা আপরাইট হয়ে চলে? সূরা মুলকের একটা আয়াতে আছে। তা আপনি এখন জিজ্ঞেস করেন যে কেমনে করে মুখের উপরে চলে, এইটা আর তখন চলবে না। ওই ভিটামিন সির মতো হইলো আর কি। আপনি এত তাকিক করে আসলেন, আমি আপনাকে বললাম যে ভিটামিন সি খাবেন রোজ 250 গ্রাম, এখন আপনি বললেন যে কেন? আমি বললাম আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনি ডাক্তার না, আপনি ডাক্তারি পড়েন নাই। তো যাই হোক, এইরকম ব্যাপার আর কি। আমাদের নস্যের কথা যেটা আসতেছে, আবার ফিরে যাই। আচ্ছা, সুন্নাহর সত্যতার প্রমাণ হচ্ছে কোরআন। এই ধারণাকে তিনি যে অস্বীকার করেছিলেন সেটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য।
সুন্নার সত্যতার প্রমাণ হচ্ছে কোরআন, এই ধারণাটা রিজেক্ট করছিলেন ইমাম শাফি। হ্যাঁ, সেটা এখানে বিশেষভাবে বলল যে কেন, কারণ তাইলে কি হয়ে যায় যে কোরআনে থাকলে কেবল মানব না, এলে মানব না, ওই কথাই চলে আসে। কিন্তু তাহলে সুন্নার সত্যতার প্রমাণ কোরআন না। আমি বলছি আপনাদের যে আমাদের দেশের নাম করা একজন ডাক্তার, উনি আহলে হাদিস ঘরানার একদম বর্ণ আহলে হাদিস, ওনার সাথে অনেক বছর আগে 10-15 বছর আগে কোনো একটা ব্যাপারে কথা হইতেছিল। তো উনি জিজ্ঞেস করছেন যে এই হাদিসটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি, তখনই জিজ্ঞেস, উনি আহলে হাদিস কিন্তু বর্ণ আহলে হাদিস। তাই আমি বলছি যে তো কোনো এই কথাটা বলছি যে এটা কোনো শর্ত না যে কোরআন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিপেন্ডেন্ট, আমরা পড়ে আসছি তার ভূমিকা পড়ে আসছি না, ইন্ডিপেন্ডেন্ট। উনি আলাদাভাবে কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট দেখে আল্লাহ আলাদা করে তার নাম আতিউল্লাহ ও আতিউর রাসূল আলাদা করে বলছেন। আতিউ কথাটা 2বার ইউজ করছেন, ইন্ডিপেন্ডেন্ট দেখেই আলাদা, তেন 2বার ইউজ করার দরকার ছিল না, একবারের ব্র্যাকেটেও আছে, কোরআনের অন্য আয়াতে একবারের ভিতরেই আছে। কিন্তু যে আয়াতে এটা আলাদা করে বলছেন সেই আয়াতের পড়ছি আমরা এখানে, যে আলাদা করে বলার একটা আছে, মানে মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি কোরআনও মানবা, রসুলকে মানবা, রসুল যেটা বলবেন সেটা কোরআনে না থাকলে সেটা মানতে হবে। আমরা অনেক উদাহরণ পড়ে আসছি এখানে, নতুন করে আর যাচ্ছি না সেটাতে। তাই যদি হতো তাহলে সুন্নাহর একটা বিরাট অংশকে একপাশে সরিয়ে রাখাটা সহজ হতো, যেটা কোরআনিয়ানরা করে আর কি, একপাশে করে রাখলো। এইভাবে দেখলে তো আপনি নামাজও পড়ার, মনের নামাজ, মনের দাড়ি, মনের পর্দা, সবকিছু মনের, ফিজিক্যালি কিছু করার দরকার নাই তো আপনার। কোথাও কি এই নেকাব কিভাবে পড়তে হবে এগুলা কি বলা হয়েছে নাকি, বা আপনি মানে আপনি বলছেন যা স্বাভাবিকভাবে দেখা যায় তার কোরআনের ল্যাঙ্গুয়েজ এরকম, তো স্বাভাবিকভাবে কি দেখা যায়, আপনি যদি ওইটাই ধরে রাখেন শুধু যে সুন্নার কোনো দরকারই নেই, তো স্বাভাবিকভাবে একজন মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, অ্যাক্টিভিস্ট ছিলেন, বড় লেখক ছিলেন, মডার্নিস্ট ছিলেন, নাম বললাম না থাক। তো উনি বলছেন, ওনার ওয়াইফ ছিলেন কনভার্টেড মুসলিমা, তো উনি বলছেন যে যে দেশে যেটা স্বাভাবিক সেটাই হচ্ছে পর্দা। তাহলে আমেরিকায় মিনিস্কার্ট ঠিক আছে, ওইটাই মিনিস্কার্ট পর্দা। বাংলাদেশের মেয়েরা, গ্রামের মেয়েরা যে পেট বাইর করে শাড়ি পরে, এটাই তাহলে পর্দা, তাই না? তো এটা তো ব্যাপার না। তো এইটাই বলতেছি যে আপনি যদি মানে সুন্নাত আলোকে কোরআনকে না ইন্টারপ্রিট করে যদি নিজে নিজে শুধু আক্ষরিকভাবে করতে যান, আপনার এই পরিণতি হবে। আপনার নামাজ নাই, তাহলে আপনার তো কোথাও বলছে যে উঠা বসা করে নামাজ পড়তে হবে, আপনি একটা চেয়ারে বসে ধ্যান করলেন, বললেন যে আমি মনের নামাজ পড়ছি, হয়ে গেল আপনার। পড়েও আজকাল অনেকে পড়ে কিন্তু। আচ্ছা, তাই যদি হতো তাহলে সুন্নাহর একটা বিরাট অংশ একপাশে সরিয়ে রাখাটা সহজ হতো। এখনো উদ্ধৃতি চলতেছে এস এম ইউসুফের, কোরআন এবং সুন্নাহ উভয়ের উৎস যেহেতু আল্লাহ, তাই কোরআন এবং সুন্নাহর মাঝে কোনো সহজাত বিরোধ বা বৈপরীত্য থাকতে পারে না। এইটাই হচ্ছে আসল বুঝটা। যদি আমরা এটা বুঝি যে সুন্নাহ বলতে আল্লাহ রসুলের মুখে দিন সম্বন্ধে যা বলছেন কোনোটা তার নিজের কথা না, কোনোটা তার মন গড়া কথা না, তাহলে ওইটাও ওয়াহি, কোরআনও ওয়াহি, এবং তার ভিতর কোনো বৈপরীত্য থাকবে না। কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি দুটা কথা বলি আমরা ইংরেজিতে, সম্পূরক পরিপূরক বাংলায় বলি। সম্পূরক এবং পরিপূরক কোরআন এবং সুন্নাহ দুইটার মিলায় যে মিনিং হবে সেই মিনিংটা নিতে হবে, যদি কখনো আপনার ভিতরেই হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল, সব মৃত পশু ছাড়া, মানে মৃত পশুকে আল্লাহ হারাম ঘোষণা করছেন। এখন আল্লাহ রসুল বলছেন যে সমস্ত সামুদ্রিক মাছ বা ইত্যাদি মৃত হইলেও আমাদের জন্য ঠিক আছে, তাহলে দুইটা মিলায় আইত নিতে হবে। তাহলে সামুদ্রিকগুলার বাইরে যেসব মৃত পশু আছে সেইগুলো আমাদের জন্য হারাম, তাই না? বুঝছেন ব্যাপারটা? বোঝা গেছে? মানে এইভাবে মানে সমন্বয় করে অর্থটা নিতে হবে, একটার এগেনস্টে একটাকে দাঁড় করানো যাবে না। তাইলে দেখবেন আপনি মারামারি কাটাকাটি বা দিন শেষ। একটার কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি বললাম, সম্পূরক এবং পরিপূরক। ওনারা বলবেন এই কথাটা, যাই হোক, বৈপরীত্য থাকতে পারে না। এই প্রশ্নাতীত মৌলিক তত্ত্বের উপর ভিত্তি করে আশ-শাফি তার মতামতকে জোরালোভাবে ব্যক্ত করেন। তার নিম্নলিখিত সূত্রের মাধ্যমে এই তত্ত্ব ঘোষিত হয়। তিনি একটা সূত্রই করেন, যেখানে অবশ্য একটু ভুল আছে, একটু ভুল মানে 100% ঠিক না, যেটা পরে আমরা বলবো পরে। কোরআন কেবল কোরআন দ্বারা বাতিল হতে পারে এবং সুন্নাহ আরেকটি সুন্নাহ দ্বারা বাতিল হতে পারে। উনি বোঝাইতে চাইছেন যে কোরআন আর সুন্নাহকে মুখামুখি দাঁড় করানো যাবে না। এই আপনি বললেন যে এটা তো কোরআনে নাই সুতরাং এটা মানবো না, অথবা এটা তো সুন্নায় নাই তাহলে এটা এইরকম করতে পারবেন না। কিন্তু বলতে গিয়ে কথাটা শোনানো মানে শুনলে মনে হয় যে একটা কোরআনের আয়াত শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে মনসুখ হইতে পারে, এই কথা ঠিক না। কারণ সুন্নাহ দ্বারা কোরআন মনসুখ হয়েছে, এটা আমরা এখানে পড়ছি। সুন্নাহ দ্বারা কোরআনের আয়াত বা আয়াতের রুলিং নিয়মটাকে মনসুখ হয়েছে, এটা আমরা এখানে পড়ছি, সেটা বলতেছেন। এর মিলিত ফল হচ্ছে কিতাব ও সুন্নাহর একত্রীকরণ, অর্থাৎ দুইটা মিলায় আমরা নেব, যে কোনো রুলিং আমরা মিলায় নেব বা এই করে। আচ্ছা, এই অবস্থার পক্ষে
প্রমাণগুলো নিম্নরূপ। এখন প্রমাণগুলো আমরা দেখতেছি এই অবস্থানের পক্ষে। অবস্থানটা কি? কোরআন এবং সুন্নাহ সেম, একই লেভেলের, একটার এগেনস্টে একটা দাঁড় করানো যাবে না, দুইটা মিলায় যে রুলিং হবে সেটা নিতে হবে, সেটা মানতে হবে। আচ্ছা, কোন রসুলকে মানার বাধ্যবাধকতা তিনি কোনো কিতাব লাভ করেছেন কিনা তার উপর নির্ভরশীল নয়। কোন রাসূলকে মানার বাধ্যবাধকতা কিতাব আছে কিনা তার, কোরআন তো একটা কিতাব, সেটার উপর নির্ভরশীল নয়। আল্লাহ বলেন একটা এখানে আয়াত কোট করতেছেন সূরা নিসার 64 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর বিইজনিল্লাহ কথাটা আছে, এই জন্য বলতেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে তার আনুগত্য করতে হবে। মানে এই যে রাসূলের আনুগত্য করতে হবে, এটা এই অথরিটি কোথায় পাইলেন উনি? আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর কথায় বিইজনিল্লাহ বলতেছেন। আল্লাহর অনুমতি সাপেক্ষে তার আনুগত্য করতে হবে এমন নির্দেশ ছাড়া আমরা কখনোই কোনো রসুল প্রেরণ করি নাই। যখন যেখানে যে রসুল প্রেরণ করছেন, যাদের কাছে প্রেরণ করছেন তাদের জন্য বাধ্যতামূলক ছিল তার আনুগত্য করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হতো যে হয় যে নবী যা বলেছেন তা অবশ্যই অনুসরণ করতে হবে বা মেনে চলতে হবে, তা কোনো কিতাবে রয়েছে কিনা সেই বিবেচনা ছাড়াই। এই আয়াত থেকে কি বলছেন নাকি যে কিতাবে থাকলে করবা আর না থাকলে করবা না, এটা বলেন নাই। তাইলে কিতাব আছে কিনা তার কাছে বা কিতাবে আছে কিনা সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। তার কর্তৃত্বের ভিত্তি হচ্ছে এই সত্য, তার কর্তৃত্ব, যে তার যে অথরিটি, তার ভিত্তিটা কি? তিনি একজন রাসূল, এটাই হচ্ছে তার কাছে কিতাব আছে কি না আছে, আসছে কি না আসছে, সেটা ব্যাপার না। এবং এটা নয় যে তার কাছে একখানি কিতাব রয়েছে, কিতাব আছে বলে যে করতে হবে, এটা না। এটা হচ্ছে ওই আব্দুল গনি আব্দুল খালিক যার কথা বললাম, তার হুজ্জাতুস সুন্নাহ থেকে কোটেড এটা, এই অংশটুকু যেটুকু এখন পড়লাম। 2 নম্বর পয়েন্ট, কোরআনের মর্যাদা ও কর্তৃত্বের মূল কারণটি হচ্ছে এই যে তা আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি। আমরা আগেই পড়ে আসছি যে আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, এই জন্যই তার মর্যাদা। আজকে আমরা বাইবেলকে পাত্তা দিই না কেন? কারণ বাইবেলের ভিতরে আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি কোনটা এটা কেউ জানে না। মানে আমরা তো পাত্তা দেওয়ার কথা ওঠে না, কারণ তো অ্যাব্রোগেটেড হয়ে গেছে, কিন্তু তাদের ফলোয়িংটাও আমরা বলি যে তোমরা তো জানো না যে কোনটা কি। আচ্ছা, এছাড়া বাকি যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, বাকি পয়েন্টগুলো কী ছিল? কোরআন মুতাওয়াত্তির, আগের দিন পড়ছি আমরা। কোরআন অলৌকিক, আগের দিন পড়ছি। তেলাওয়াত করা ইবাদতের কাজ, আগের দিন পড়ছি। সেসব কোরআনের কর্তৃত্ব মর্যাদার প্রশ্নে অপ্রাসঙ্গিক। সেটার জন্য যে আমাদের এই দলিল হিসাবে কোরআনের মর্যাদা বা কোরআনের কথাতে আমাদের ফরজ হয়ে যায় আমাদের জন্য, বা আমরা কোরআনের বিধিবিধান মানে, সেটা না। আচ্ছা, উপরন্তু কোরআনের আয়াত দ্বারাই এটা প্রমাণ করা হয়েছে যে সুন্নাহ আল্লাহর কাছ থেকে আসা এক ধর্মবাহী, যেটা আমরা পড়ে আসছি, বলে ফেলছি আমি আগে। সুতরাং যারা বলেন যে সুন্নাহর উপর কোরআন অধিকার পাবে, মানে কোরআনের পাবে, উপরে মর্যাদা পাবে, অধিকার পাবে, তারা আসলে বলছেন আল্লাহর কাছ থেকে নবীর কাছে আসা বা প্রেরণ করা এই ওয়াহি কোরআন, আল্লাহর কাছ থেকে নবীর কাছে আসা, আল্লাহর কাছ থেকে নবীর কাছে আসা কোরআনের ওই ওয়াহি, মানে এই ওয়াহি ওই ওয়াহি, মানে দুইটাই আল্লাহর কাছ থেকে আসছে এবং নবীর কাছে আসছে। দুইটা কিন্তু নবীর মাধ্যমে আমাদের কাছে আসছে। তা আপনি বলতেছেন যে এটার উপর এটা প্রাধান্য পাবে, এটা শুনতে একটা সিলি লাগে না? দুইটাই আল্লাহর কাছ থেকে আসছে এবং একই মানুষের কাছে আসছে, কিন্তু আপনি বলতেছেন এটার উপর এটা প্রাধান্য পাবে, এটা মিনিংলেস হয়ে যায়। তো বলতেছেন যে যেহেতু তারা উভয় আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, সেহেতু এই দাবি অর্থহীন, এই দাবিটা মিনিংলেস, মানে রিফুট করতেছেন এই পয়েন্টের, এটার পক্ষে। কোরআনের আয়াতসমূহ নবীর, আরেকটা পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, কোরআনের আয়াতসমূহ নবীর প্রতি নিঃশর্ত আনুগত্যের আদেশ করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ বলেন নাই আতিউল্লাহ সুম্মা আতিউর রাসূলা, এই কথা বলেন নাই, কিন্তু অতঃপর বলেন নাই, অ্যান্ড বলছেন। দেখেন কিভাবে স্কলাররা ছোট্ট জিনিস থেকে একটা বের করে নিয়ে আসেন, পয়েন্ট বের করে নিয়ে আসেন। আমরা কত পড়ছি, কোনদিন মাথায় আসছে যে এখানে অ্যান্ড বলছে কিন্তু সুম্মা বলে নাই, সেই জন্য আগে এটা পরে এটা আসবেন, এটা মাথায় আসে নাই আমাদের। স্কলাররা জাস্ট ওয়াওটা দিয়ে বলতেছেন এখানে যে আল্লাহর প্রতি আনুগত্য ও নবীর প্রতি আনুগত্যের প্রশ্নে কোরআনে ওয়াও এবং অব্যয় যেটা, সেটা ব্যবহার করা হয়েছে, এবং কখনোই সুম্মা বা তারপর বা অতঃপর। সুন্নাহর 7টা মিনিং আছে, দেখেন আপনারা, একটা আছে ইউটিউবে পাওয়া যায়, একটা আরবিক কোর্সে 7টা মিনিং নিয়ে আলোচনা করছে, খুব সুন্দর। মানে এইটা দিয়ে কাফেররা কিন্তু অনেককে বিভ্রান্ত করতে চাইছে সুম্মা, কিছু কিছু আয়াতে, মানে মনে হবে যে আগে পৃথিবী পরে আকাশ সৃষ্টি হয়েছে, বুঝছেন না? এরকম কথাবার্তা, তারা ফ্যালাসিয়াস কথাবার্তা বলতে চাইছে, তারা আরবিক ল্যাঙ্গুয়েজ জানে না, সেই জন্য বলছে। সুম্মার 7টা ইম্পোর্ট আছে, দেখেন আপনারা, অ্যান্ড আছে, অ্যান্ড সেন্সও আছে, কোথাও এটা অ্যান্ড, আচ্ছা, কোথাও অপরন্তু, কোথাও তারপর, কোথাও মোর ওভার, মানে এইটা এবং মোর ওভার, তার উপরেও বলতেছেন আপনি, উপরন্তু এই সেন্সে ইউজ হয়, কখনো অ্যান্ড সেন্সে ইউজ হয়, কখনো তারপরে সেন্সে ইউজ হয়, অতঃপর সেন্সে ইউজ হয়, 7টা আছে। আচ্ছা, এই সংক্রান্ত সকল আয়াতগুলোর
বিশেষ বৈশিষ্ট্য নিহিতার্থ হচ্ছে এই যে ইসলামের আইনের ব্যাপারে আল্লাহর কিতাবের আনুগত্য এবং নবীর সুন্নার আনুগত্যের মর্যাদা একই। বলতেছেন যে মানে কখনোই সুম্মা ব্যবহার করেন নাই, মানে কোন একটা এক্সেপশন থাকতে পারতো যে একবার সুম্মা ইউজ করছেন আর বাকিবার ওয়াও ইউজ করছেন, তা না, কখনোই ইউজ করেন নাই। আচ্ছা, এইবারে আমরা আরেকটা জিনিস পড়ে আসলাম খুব মজার, যে আল্লাহর প্রতি আনুগত্যের কথা কখনোই রাসূলের প্রতি আনুগত্যের কথা ছাড়া কোরআনে উচ্চারিত হয় নাই। এটা পড়ে আসছিলাম আমরা, খুব মজার একটা অবজারভেশন। কিন্তু আল্লাহর প্রতি যখনই আনুগত্যের কথা বলেছে তখনই রাসূলের প্রতি আনুগত্য কথা বলেছে, কিন্তু রাসূলের প্রতি আনুগত্যের আয়াত আছে যেখানে আল্লাহর প্রতি আনুগত্যের কথা বলা হয় নাই। বুঝছেন তো ব্যাপারটা? মানে ওইটা ছাড়া এটা মানে একটা থেকে একটা আলাদা যেন করতে না পারেন। আপনি বলেন যে আমি একেশ্বরবাদী, আমি এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ ছাড়া অবাদতের যোগ্য কোনো সত্যিকার ইল্লা নাই, কিন্তু আমি মনে করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড নবী ছিলেন, তাইলে হবে না আর কি। দুইটা একটা প্যাকেজ একসাথে আসতে হবে দুইটা। এটাই বলতেছেন এখানে যে একই মর্যাদা। জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত ও আনুগত্য করা, আমাদের লাইফের উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা বারবার বলছি এখানে। তাহলে সেই ইবাদতের কথা বা সেই আনুগত্য কথা, ইবাদত আনুগত্য, হ্যাঁ, একটা হচ্ছে ইত্তিবা, একটা হচ্ছে ইতাআত। তো সেই আনুগত্য এবং সেই ইবাদতের কথা একসাথে আসছে, ইবাদত আনুগত্য। ইত্তিবা তো অনুসরণ, একটা অনুসরণ একটা আনুগত্য, দুইটা আলাদা বলতে চেয়েছিলাম। ইবাদত না, ইবাদত আরেকটা জিনিস, মাফ করবেন আমি ওইটার সাথে গুলাই ফেলছি। আনুগত্য এবং অনুসরণ, ইত্তিবা হচ্ছে অনুসরণ। আচ্ছা, তো কিন্তু এখানে কি বলছেন? আল্লাহর ইবাদত এবং আনুগত্য, আমাদের লাইফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত এবং আনুগত্য, মানে সেম জিনিস। ইবাদত মানে কি? আব থেকে আসছে। আব মানে কি? কৃতদাস। কৃতদাসের নিজস্ব কোনো সত্তা থাকে না, যা মনে বলবে তাই করতে হবে। আমাদের ব্যাপারটা তাই, আল্লাহ যা বলছেন সেটা আমরা করব, যা নিষেধ করছেন সেটাতে বেঁচে থাকবো। ইবাদতের মানে ব্রডার একটা বললাম আমি। রিচুয়ালস যেগুলো আমরা, এগুলো ইবাদত, এবং এর বাইরেও ইবাদত আছে। প্রত্যেকটা কথা আল্লাহর মতো করে, আল্লাহর ইচ্ছা মতো, আল্লাহকে খুশি করতে গিয়ে করা একটা মান্ডেন কাজ, সাধারণ কাজও ইবাদত হয়ে যেতে পারে। সাধারণ কাজ মানে দৈনন্দিন কাজ। রাস্তা থেকে একটা বড়ির ডাল উঠায় ফালাইলেন, এটাও আপনার ইবাদত, যদি আল্লাহর কথা মনে করে করেন, যে আল্লাহর একজন বান্দা কষ্ট পাবে সেই জন্য করছে। আচ্ছা, তো বলতেছেন যে এখানে বলতেছেন কিন্তু আল্লাহ বলেন যে রাসূলের আনুগত্য করে সে নিশ্চিতভাবে আল্লাহরই আনুগত্য করে। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বারবার আসছে এই আয়াতটা। এই আয়াতটা খুব, মানে একটা আয়াত যদি বলেন কোরআনীয়দের এগেনস্টে আপনি ইউজ করবেন, তাহলে এই আয়াতটা সেই আয়াত। যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। এটা দুনিয়ার আর কারো ব্যাপারে প্রযোজ্য না। বুঝছেন তো? এই ইউনিক স্ট্যাটাসটা আল্লাহ রাসূলকে দিচ্ছেন আর কি। এবং এর উল্টাটা রাসূল বলছেন অন্যখানে, অন্য হাদিসে আসছে, আমরা পড়ে আসছি। এটা অনেকবার এটা কোট করা হয়েছে এই আয়াতটা, আমরা পড়ে আসছি। রাসূল উল্টাটা বলছেন যে রাসূলের অনানুগত্য করে বা বিরোধিতা করে সে আল্লাহর বিরোধিতা করে, মানে ভাইস ভার্সা, দুই সাইডের। আচ্ছা, আল্লাহর ইবাদতের একটা কাজ হিসেবে আল্লাহর কিতাব অনুসরণ করা হয়, আল্লাহর রাসূলকে অনুসরণ করা হয় আল্লাহর ইবাদতের একটা কাজ হিসেবেই। এটা ইবাদত, প্রথম কথা কোরআনীদের এটা বোঝা উচিত বা সবাই বোঝা উচিত যে রাসূলের আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বললেন, তার কি প্রশংসার দরকার আছে নাকি? কেন বলেন? আপনি বলেন এই জন্য যে এটা একটা ইবাদত। আপনি তো বলেন আসলে ইবাদত হিসাবে, তার উনি কি প্রশংসা মানে ওনার কি প্রশংসার দরকার আছে? আপনার প্রশংসা কি আসে যায়, কোথায় কি প্রশংসা করলেন না করলেন? কিন্তু কেন এটা আল্লাহ করতে বলছেন, এই জন্য এটা ইবাদত। আপনি তো একটা ইবাদতের কাজ হিসেবে করেন এটা। উনি নিজেও পড়ছেন এটা মসজিদে ঢোকার সময়, দেখেন আপনার মসজিদে ঢোকার সময় দরুদ পড়ার আছে, উনি নিজে পড়ছেন। উনি কি ওনার নিজের উপর নিজের প্রশংসা করতেছেন নাকি? না, উনি পড়ছেন এজ ইবাদত, আল্লাহ বলছেন দেখে করতেছেন। এইভাবে জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা জিনিস মানে আল্লাহর ইবাদত হিসেবে আমরা করি, এবং রাসূলকে অনুসরণ যে করি এইটাও আল্লাহর ইবাদত। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলছেন না, বলো তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে, রাসূলকে বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। এইটা ইবাদত, সেই জন্য বলছে। আল্লাহকে ভালোবাসার ম্যানিফেস্টেশন হচ্ছে রাসূলকে অনুসরণ করা। তাইলে কি করবেন? আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, মানে তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, তাই না? তার মানে এই রাসূলকে অনুসরণ করাটা ইবাদত। এটা জাস্ট একটা মানে না যে একটা মানুষ, আমাদের পলিটিক্যাল লিডার, তার অনুসরণ করলাম, তার পিছে পিছে হাঁটলাম, তা না ব্যাপারটা। এবং তার সেই প্রশংসার দরকার নেই। আমরা যখন মানে এখনকার দরুদ যেটা বলি আমরা, যেটা সালাওয়াত বা সালাত যেটা বলি, সেটার আসলে এটার মিনিং কি? আল্লাহ এখনকার স্কলাররা বলেন বা আগের স্কলাররা বলতেন, মাঝখানে আমরা হারাই ফেলছিলাম। পিস বি আপন হিম বলতাম আমরা, তাই না? PBUH ইংরেজিতে লিখতো,
তার উপরে শান্তি বর্ষিত হোক, এটা না মিনিং, এটা না। মিনিং হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম, আল্লাহ যেন তার প্রশংসা করেন। তার প্রশংসা কি দরকার? উনি তো জান্নাত, ওনার জান্নাত যাওয়া ফিক্স না হয়ে গেছে না? ওনার প্রশংসার কি দরকার? কোনো প্রশংসার দরকার নেই। প্রশংসা কি জন্য দরকার? কার কাছে করবেন? আল্লাহ ফেরেশতাদের কাছে করবেন। যখন ফেরেশতাদের কাছে তার প্রশংসা করা হয়, তার মানে কি তার উম্মত সহকারে একটা প্যাকেজ, এটা বুঝছেন তো? মানে আসে না যে আমরা হব সকল নেশনের উপর দলিল হিসাবে, আমাদেরকে এই করা হবে, মানে আমাদের নিরিখে সকল নেশনকে বিচার করা হবে, আর আমাদের বিচার করা হবে তার নিরিখে। তো তার প্রশংসা করা মানে প্রকারান্তরে কিন্তু আমাদেরকে একটা মর্যাদা দেওয়া ওইখানে, বুঝছেন তো? এবং আল্লাহ কার কাছে করতেছেন প্রশংসা? আল্লাহ ফেরেশতাদের কাছে করেন। মানে এটা মানে মে আল্লাহ প্রেজ হিম, কার কাছে প্রেজ? ফেরেশতাদের কাছে প্রেজ করা। আচ্ছা, এবং এটা একটা ইবাদত, সোজা কথা। দরুদ পড়া, সালাওয়াত পড়া, সালাওয়াত এটা ইবাদত, নিজে করছেন নবী। মানে শুনতে যেমনই লাগো আপনার কাছে, উনিই করছেন, কারণ এটা ইবাদত হিসাবে করছেন উনি। আমরা নামাজে পড়ি, এটা উনি পড়ছেন না? এটা দরুদ ইব্রাহিম পড়ছেন না? পড়ছেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ছেন না? এটা একমাত্র তার বেলায় প্রযোজ্য। আপনি আর কোনো মানুষের বেলায় চিন্তা করা যায় না এটা, কারণ এটা একটা ফর্মুলা যেটা আল্লাহ শিখাই দিয়েছেন, যেটা ইবাদত হিসাবে পড়তে হবে। এরপরে বলতেছেন নবীর ইবাদত নয়, কিন্তু স্বয়ং আল্লাহর ইবাদত। মানে নবীকে অনুসরণ করাটা নবীর ইবাদত না, কিন্তু এটা কিন্তু আবার একটা মনে রাখার ব্যাপার আছে। আমরা কিন্তু নবীর ইবাদত করি না। অনেক খ্রিশ্চানরা, অনেক ইহুদিরা, অনেক কাফেররা, অনেক মুশরিকরা মনে করে আমরা মোহাম্মদান, আমরা মোহাম্মদের ইবাদত করি, মোহাম্মদের পূজা করি। অনেক, তারপর অবাক হয় খুব, যখন জানে তখন খুব অবাক হয়। আমি তো সারা জীবন মনে করতাম ওরা যেরকম ওদের ইসের সব করে না, সব ওদের সব মানুষ তো এরা, মানে স্বীকারও করে মানুষ, বা এরা এরকম ছিল বা এরকম ছিল, বা গল্প বা এটা, কিন্তু প্রত্যেকের আবার করে, ইবাদত করে। আমরা তো আমাদের নবীর ইবাদত করি না, আমাদের নবী না, কোনো নবীরও না, আর কেউ কোনো নবীর করুক সেটাও আমরা চাই না। সেটাও আমাদের কাছে শিরক, তাই না? মানে যারা খ্রিস্টানদের মুশরিক বলার কারণ কি? সুতরাং আল্লাহর ওয়াহি থেকে নবী সাল্লাহ সাল্লাম যা পেশ করেন, তা তার কিতাব থেকেই হোক অথবা সুন্নাহ থেকেই হোক, আল্লাহর ইবাদতের কাজ একটা কাজ হিসেবে প্রশ্নাতীতভাবে সেটাকে মেনে চলা হয়, প্রশ্নাতীতভাবে। সুতরাং আল্লাহর ওয়াহি থেকে নবী যা পেশ করেন, অর্থাৎ যেটা বলেন, যেটা করলেন, যেটা দেখাইলেন আপনাকে করে, তো আল্লাহর ওয়াহি ভিত্তিক। এই সময় নামাজ পড়বা, এইভাবে সেজদা করবা, এইভাবে রুকুতে যাবা, এইভাবে তওয়াফ করবা, প্রত্যেকটা জিনিস দেখাইছেন না? নবী যা পেশ করেন আল্লাহর ওয়াহিদ থেকে, এটা বলতে চাচ্ছেন, তা তার কিতাব থেকেই হোক। কিতাব মানে কোরআন থেকেই হোক, কোরআনের ইন্টারপ্রিটেশন, কোরআন কীভাবে প্রয়োগ করবেন দেখাই দিয়েছেন, অথবা সুন্নাহ থেকেই হোক, মানে নিজের থেকে, ওটা কিতাবে নাই। আল্লাহর ইবাদতের একটা কাজ হিসেবে প্রশ্নাতীতভাবে সেটাকে মেনে চলা হয়, প্রশ্নাতীতভাবে মেনে চলা হবে। নবীর মাধ্যমে আসা দুই শ্রেণীর ওয়াহির মধ্যে পার্থক্য করার কোনো অবকাশ নাই। দুইটা শ্রেণীর ওয়াহির ভিতরে পার্থক্য করা যাবে। আমরা দুইটা প্রপোজিশন পড়লাম। প্রথমটা শেষ করছি আমরা, যেটাতে বলে কোরআনের মর্যাদা বেশি হওয়া উচিত। আমরা ওইটার পয়েন্টগুলো রিপিট করছি গতদিন। আজকে আমরা পড়লাম কি, যে কোরআন এবং সুন্নাহ সমান লেভেলে থাকবে। এখন আরও একটা মত আছে এখানে, যে সুন্নাহ কোরআনের উপর প্রাধান্য পাবে। আমরা দেখব যে এই মতটা প্রথম মতটার চেয়ে বেশি যুক্তিযুক্ত। যদিও স্কলাররা এই পর্যন্ত জান নাই, তার আগেই থেমে গেছেন, তারা ভয়ে থেমে গেছেন। মানে এই কথাটা একটা অন্য মিনিং হয়ে যেতে পারে, মানে কোরআনের এইটাকে একটু ডাউন প্লে করা হইতে পারে, এই জন্য তারা ওই পর্যন্ত যান নাই। কিন্তু যদি কেউ এটা বলে, তাহলে এটা প্রথমটার চেয়ে প্লজিবল, মানে প্রথমটার চেয়ে বেশি গ্রহণযোগ্য হইতো যদি বলতো। এখানে বলবেন সেটা, আসেন আমরা দেখি একটু। সুন্নাহ বেশি প্রাধান্য পাবে। আমরা আগে দেখছি যে একদম আপনি একটা প্র্যাকটিক্যাল চিন্তা করেন, যে নজবিল্লাহ কোনোদিন হোক আমরা চাইতেছি না, বা হবে বলতেছি না, প্র্যাকটিক্যাল একটা সিনারিও চিন্তা করেন, যে কোরআন আর নাই পৃথিবীতে, কিন্তু সুন্নাহটা একদম এভরিথিং ডিটেলসে আছে। কিভাবে নামাজ, কিভাবে রোজা, কিভাবে সব আছে। নামাজ কেমনে পড়বেন, তেলাওয়াত কেমনে করবেন, কতগুলো সূরা জানেন আপনি, বা এই জানেন, আপনি ইসলাম পালন করতে পারবেন তো। কিন্তু সুন্নাহ টোটালি হারাই গেছে, আর কোরআনের শুধু বইটা আছে, আপনি কিন্তু দিন পালন করতে পারবেন না। যে জন্য খ্রিশ্চানরা তাদের ধর্মকে হারায় ফেলছে, কারণ তারা সুন্নাহর কোনো ধরনের কোনো প্রিজার্ভ করে নাই। এখন তারা নিজেরাই কনফিউজ, কোনটা ঠিক আর কোনটা না। কোনো একটা কিছুকে তারা বলতে পারে না যে ঈসা আলাইহিস সালাম এরকম করছেন, এই কথাটা বলার জন্য তারা সেটাকে প্রিজার্ভ করে না, সেটা নাই তাদের কাছে। তো এখানে বলতেছেন নিজেকে ব্যাখ্যা করার ব্যাপারে এবং বাস্তবে একে কিভাবে প্রয়োগ করা হবে তা দেখিয়ে দেওয়ার ব্যাপারে কোরআনের সুন্নাহকে প্রয়োজন রয়েছে। কোরআনের সুন্নাহকে প্রয়োজন আছে। কেন? কোরআন নিজেকে ব্যাখ্যা করবে কিভাবে?
কিভাবে প্রয়োগ করতে হবে। ব্যাখ্যা এবং প্রয়োগ দুইটা বললেন। ব্যাখ্যা আমি দেখছি না, চোরের হাত কেটে দাও, কোরআনে বলা হয়েছে। চোর বলতে কারে বোঝাইতেছে? হ্যাঁ, যে আপনার একটা সিঙ্গাড়া নিয়ে দৌড় দিচ্ছে, তার হাত কেটে দিবেন না, তাই না? হাত কাটা বলতে কি বোঝাইতেছে? এখান কোনটা, কতটুকু, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই কথাটাই মানে আমি আরেকবার বললাম আর কি এখানে, যে কিভাবে প্রয়োগ করা হবে তা দেখিয়ে দেওয়ার ব্যাপারে এবং নিজেকে ব্যাখ্যা করার ব্যাপারে, মানে কোরআনের নিজেকে ব্যাখ্যা, কোরআনের প্রয়োজন আছে সুন্নাহর, সেই কথাটা বলতেছেন। এছাড়াও কোরআনের অনুপস্থিতিতে কেউ তবুও সুন্নাহ প্রয়োগ করতে পারে, যেটা আমি বলে ফেললাম, পারে, যা কোরআনের সমস্ত শিক্ষাগুলোকে ধারণ করে। যদি সুন্নাহ প্রিজার্ভ থাকে, রিয়েলি কোরআনের সব শিক্ষাকে ধারণ করে আসে, তাহলে যদি কোরআন কোনো কমিউনিটির কাছে না থাকে, সে তবুও ইসলাম পালন করতে পারবে। কিন্তু আদার ওয়ে রাউন্ড, সুন্নাহ সে জানেই না, তার কাছে একটা কোরআন নিয়ে দিলেন না, আইসল্যান্ডে অথবা গ্রিনল্যান্ডে একলা আছে, তার কাছে একটা কোরআন নিয়ে দিলেন, সে সেখান থেকে দিন পালন করতে পারবে না। এইটা বলতেছি আর কি। কমন সেন্স না এটা? পারবে সে? বলেন, আপনারাই বলেন। সে নামাজ কেমনে পড়বে, সে রোজা কেমনে রাখবে, সে হজ কেমনে করবে, বা অন্য কিছুই পারবে না, সেটাই বলতেছেন। আল-আউজাই বলেছেন, একজন স্কলার, ওনার একটা মাযহাব ছিল একসময়, মাযহাব মানে একটা দল ফলোয়িং ছিল, আস্তে আস্তে নাই হয়ে গেছে ওগুলা। উনি বলেন, ওনার উদ্ধৃতি আছে, সুন্নাহর কিতাবখানের যতটুকু প্রয়োজন রয়েছে তার চেয়ে কিতাবখানের কাছে সুন্নাহর প্রয়োজন বেশি। এটা আমরা এখনই পড়লাম, যেটা বললাম। মাকহুলের কাছ থেকে আরেকজনের বর্ণনা আসতে এই বক্তব্যের বর্ণনা রয়েছে। ইয়াহিয়া ইবনে কাসির এমনকি এরকমও বলেন, সুন্নাহ কোরআনকে নিরীক্ষণ করে, মানে পরীক্ষা নিরীক্ষা করে। সুন্নাহ কোরআনকে পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু কোরআন সুন্নাহ নিরীক্ষণ করে না। আচ্ছা, অপর কথায় বলতে গেলে সুন্নাহ দেখিয়ে দেয় যে কোরআন কিভাবে প্রয়োগ করতে হবে। সুন্নাহ আপনাকে বলে দিচ্ছে এইভাবে প্রয়োগ করবা। সুন্নাহ যদি দেখিয়ে দেয় যে কোন একটা নির্দিষ্ট আয়াত কোন নির্দিষ্ট ইস্যুতে প্রযোজ্য নয়, মানে এখানে এটা প্রযোজ্য নয়, তবে সুন্নাহর এই নির্দেশনায় ওই আয়াতের আপাত অর্থের উপর প্রাধান্য লাভ করবে। তাহলে সুন্নাহ যেটা বলছে এটাই প্রাধান্য লাভ করবে। সাহাবীরা কখনোই প্রশ্ন করেন না এটাকে। সাহাবীদের একটা উদাহরণ, যেটা এখানে আসবে বোধ আছে, ঠিক আছে, এখান থেকে দেখি, এখানে আসবে এখানে। আচ্ছা, সুন্নাহর এই নির্দেশনা ওই আয়াতের উপর প্রাধান্য পাবে, এমনকি যদি ওই আয়াতটি বাহ্যিক অর্থ সংশ্লিষ্টতা প্রমাণও করে থাকে। এই মতের সপক্ষে আরো একটা যুক্তি হচ্ছে এই যে নবীর বক্তব্যের উপর ভিত্তি করে কেউ জানতে পারে কোরআন কি। কোরআন কি সেটাই সুন্নাহর উপর কেবলমাত্র নির্ভর করলে আপনি জানতে পারেন, তাই না? আপনার কোরআন এক্সিস্টই করে না, তাই না? আপনি বললেন আমি নবীর কোনো সুন্নাহ মানি না, নবী কি বলছেন আমার কাছে কোনো ইম্পর্টেন্ট না, আমার কাছে রিলেভেন্ট না। যদি আপনি বলেন নবী বলছেন এটা 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 এই আয়াত কোরআনের আয়াত, আর এটা এটা হাদিস কুদসি, তাহলে এই কথার কোনো মিনিং থাকে না। কোরআন কি সেটাই আমরা জানি নবীর কথার থেকে। এটা হচ্ছে কিন্তু কোরআনের এগেনস্টে ফার্স্ট নকআউট এই পাঞ্চ আপনার, যে কোরআন কোথায় পাইছো। কোরআন যে তুমি যে কোরআন অনলি, তুমি কোরআন কোথায় পাইছো? তো বলবে তাই তো রাসূল বলছেন, তাহলে তুমি হাদিস মানলা পয়লাই, হাদিস মাইনা তুমি কোরআনের কাছে আসলা। মানে রসুল বলছেন দেখে এটা কোরআন, নাইলে এটা কোরআন হইতো না। যতটুকুই বলছেন এই একটা কোরআন, ওটা হাদিস কুদসি। কেন? রসুল বলছেন দেখে, নাইলে হাদিস কুদসি আর কোরআনের ভিতর তুমি কেমনে জানতে কোনটা কোরআন আর কোনটা, দুইটাই আল্লাহর কথা। এইসব ব্যাপারগুলো আসে আসলে তো ফ্যালাসিস। ওরা বোধহয় আমার মনে সামহাও একটু ব্ল্যাঙ্ক হয়ে যায়, একটা জায়গায় গিয়ে অন্ধ হয়ে যায়, আর কোনো যুক্তি দেখে না। খুব কমন যুক্তি না এগুলো তো মানে একেবারে সাধারণ। যেমন যারা মাযহাবের স্ট্রং ফলো করে, মানে বাইগট্রি যাদের আছে, তাদের খুব সিম্পল একটা যুক্তি যে সবচেয়ে ভালো মুসলমান কারা? সাহাবীরা। তারপরে কারা? তাবেঈরা। তারপরে কারা? তাবেঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে। আরও ধরেন 20 বছর পরে উনি করতে শুরু করছেন, 90 বছর পরে। এই 90 বছরের ভিতরেই তো আল্লাহ রসুলের বলা বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমরা আছে। তো তারা মাযহাব মানে নাই। মাযহাব মানে যদি ফরজ হইতো, তারা কি সবাই ফরজ তরক করছে? সিম্পল যুক্তি, তাই না? একেবারে অন্ধ মানুষের কাছে যুক্তি থাকাও অত বড় আতেল হওয়ার দরকার নাই। সিম্পল যুক্তি। তারা সব ফাসিক ছিলেন? তারা কি সব তরক করছেন, ফরজ তরক করছেন? তারা কি সব গুনাহগার? তারা কি সব জাহান্নামী? এইখানেই কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু এটার খালি পেছানো হয় আর কি, পেশায় খালি আপনার যুক্তি দেখানো হবে, কত রকমের যুক্তি দেখাবে। যাই হোক, এরপরে বলতেছেন যে আমরা কয়টা শুরু করছি আজকে, তাই? আচ্ছা, এরপরে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এটা কোরআনের অংশ, তবে সেটা কোরআনের অংশ বলে গণ্য করা হবে বা করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন যে আল্লাহ বলেছেন যে, যেমনটা হাদিস কুদসিতে দেখতে পাওয়া যায়, অথচ তিনি কখনো বলেননি যে সেটা কোরআনের অংশ, হাদিস কুদসির কথা যেটা বললাম,
আর তাই সেটাকে কোরআন অংশ বলে গণ্য করা হয় না। আল্লাহ বলেছেন বলে বলতেছেন, কিন্তু বলেন নাই যেটা কোরআন অংশ সেটা কোরআন অংশ কেউ দাবি করে না, বা কোনো কনফিউশন নাই সেটা নেই। এইভাবে যখন বিবেচনা করা হয় তখন স্পষ্ট হয়ে ওঠে যে সুন্নাহ অর্থাৎ নবীর বক্তব্য হচ্ছে কোরআন কি তা বিচার করার ভিত্তি। কোরআন কি, কোরআন কতটুকু, কোরআন কি, কোরআন কতটুকু সেটা বিচার করার ভিত্তি হচ্ছে নবীর সুন্নাহ, আর কোনো ভিত্তি নাই। বুঝছেন? সেটা হারায় ফেললে কিন্তু আমরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যেতাম। কয় কিতাবের কতটুকু আসল আর কতটুকু না আমরা জানতাম না কোনোদিন। এই তৃতীয় মতটির সপক্ষে সম্ভবত প্রথমটির চেয়ে বেশি যুক্তি প্রমাণ, যেটা আমরা বললাম। প্রথমটাকেই ছিল যে কোরআনের মর্যাদা বেশি, কিন্তু এইভাবে যখন আমরা চিন্তা করবো আমরা দেখবো যে সুন্নাহর প্রয়োজন, মর্যাদা না হোক অন্তত প্রয়োজনটা বেশি, এটা আমরা বুঝতেছি। কিন্তু সেটা আমরা বলবো না। কিন্তু বেশিরভাগ স্কলার ব্যাপারটাকে এই পর্যন্ত নিয়ে যেতে সংকোচ বোধ করেন। এই যে বললাম কোরআনের প্রতি একটা সম্মানের বশত বেশিরভাগ স্কলার এই কথাটা পর্যন্ত নিয়ে যান। আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল একবার যে আপনি কি মনে করেন, উনি তো সুন্নাহর উপর অনেক বড় অথরিটি ছিলেন। উনি বলছেন যে আমি অতটুকু যাওয়ার মতো স্পষ্টবাদী হব না। আমি যদি স্পষ্টবাদী হইতাম তাহলে আমি তাই বলতাম আর কি, কিন্তু আমি অতটুকু স্পষ্টবাদী হব না। তবে আমি বলবো যে সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে ও নিশ্চিত করে। সুন্নাই কোরআনকে ব্যাখ্যা করে এবং সুন্নাই কোরআনকে নিশ্চিত করে। একটু আগে আমরা যে পড়ে আসলাম না যে কোরআন সুন্নাহকে বা একটা হাদিসকে নিশ্চিত করবে, এটা জরুরি না, কিন্তু সুন্নাহ একটা আয়াতকে নিশ্চিত করবে, এটা জরুরি। কারণ আল্লাহ রসুল বললেই কেবল এটা কোরআনের আয়াত, সেই কথাটা বললেন লাস্টে এসে। আবার পড়ি উনার উদ্ধৃতিরা, আহমদ বিন হাম্বল, আমি অতটুকু যাওয়ার মতো স্পষ্টবাদী হব না, মানে আমি এত স্পষ্ট কথা বলতে চাই না। তবে আমি বলবো যে সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে ও নিশ্চিত করে। এটা যে বই থেকে, সেই বইয়ের নাম টাম লেখা আছে এখানে। কোরআনের পাশাপাশি সুন্নাহর কর্তৃত্ব অবস্থানের বিষয়ে উপসংহার, আমরা তিনটা মত পড়ছি, আমরা এটার উপর ডিটেলস আলোচনা করছি, দুইটা হালাকা আজকে, সেকেন্ড হালাকা এটা নিয়ে আমরা এটার উপসংহারটা করবো, কনক্লুশন। এই বইটা ওইভাবেই করছেন উনি, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে বা প্রত্যেকটা প্রপোজিশনের পরে এসে আবার একটা কনক্লুশন আসছেন, কি শিখলাম আমরা। তখন যেটা হয়, যারা হালাকায় থাকেন তারা মনে রাখতে পারেন, কিছুটা মনে থাকে, কারণ কনক্লুশনটা হচ্ছে তো ছোট করে বলা হচ্ছে। এতক্ষণ তো অনেক বড় আলোচনা হলো, আমরা দেখি কটা। তো বলতেছেন যে তিনটা মতের পর্যালোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হই। 1 নম্বর, সুন্নাহর উপর কোরআন অগ্রাধিকার পাবে। যারা এই মতাবলম্বী তারা মনে হয় তাদের মতের পক্ষে বেশ শক্ত যুক্তি প্রদর্শন করেছেন। তবে একটু নিবিড় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করলে দেখা যায় যে আপত্তির মুখে তাদের কোনো প্রমাণই ধোপে টিকে না, যেটা আমরা আগে দেখে আসছি, আগের দিন পড়ে আসছি। শেষ পর্যন্ত এরকমটাই মনে হয় যে তাদের মতের সপক্ষে আসলে কোনো যুক্তি প্রমাণই নেই, আমরা দেখে আসছি সেটা। শেষ দুইজন স্কলার মেইনলি, একজন হচ্ছেন সাতিবি আগের দিনের, আর একজন হচ্ছেন এই দিনের লোকমান আস-সালাফি। এই দুইজনের এই মত ছিল ওই দিকে আর কি, যেটা বললাম আমরা। 2 নম্বর উপসংহার পড়তেছি আমরা। কোরআন এবং সুন্নাহকে একত্রে একীভূত এবং একক হিসাবে সমান অংশীদারির ভিত্তিতে গ্রহণ করতে হবে, এই মতাবলম্বীদের যুক্তি প্রমাণই সবচেয়ে শক্তিশালী, এটাই সবচেয়ে শক্তিশালী মত। আসলে এখানে এই জন্য দেখবেন এখনকার যে সৌদি আরব থেকে যে বইগুলো বাইর হয়, আহলে সুন্নাহ জামার যে বইগুলো আমরা এখানে পড়ছি, ইসলামিক বিলিফ, ওইখানে প্রথমেই বলছেন একটা জায়গায় যে ডোন্ট সে ফার্স্ট কোরআন অ্যান্ড দেন সুন্নাহ, সে কোরআন অ্যান্ড সুন্নাহ। মানে আগে কোরআন পরে সুন্নাহ, এটা বলো না, বলো কোরআন সুন্নাহ, কোরআন ও সুন্নাহ একসাথে বলো, একসাথে বলতে বলে। আসলে এখানে মূল পয়েন্টটা হচ্ছে কোরআন ও সুন্নাহ উভয় আল্লাহর কাছ থেকে আশাবাহী, এইটাই কিন্তু মেইন পয়েন্ট এখানে, যত কথা বললাম তার ভিতরে। আর এই কারণেই তাদের কাছে আমরা নিজেদের সমর্পণ করি এবং সেগুলো মেনে চলি। আল্লাহ রসুলের অনেক নিজস্ব কথা আছে না, যেগুলো মানাটা আমাদের জন্য শিরোধার জন্য আছে, এরকম কথা। আমরা কেন, আল্লাহ রসুলের ওয়াইফের কৃতদাসী উনিই মানেন নাই, ওনাকেই আল্লাহ রসুল একটা রিকোয়েস্ট করছিলেন, মানে উনি একটা কথা বলছিলেন, ও সেই কৃতদাসী তাকে জিজ্ঞেস করছিল আপনি কি আমাকে অর্ডার করতেছেন নাকি সুপারিশ করতেছেন। বুঝাইতে চাইছে আপনাকে নবী হিসাবে বলতেছেন, অর্ডার মানে তো নবী হিসাবে, আর সুপারিশ করলে তো মানুষ হিসাবে। তা আল্লাহ রসুল বলছেন যে না না, আমি শুধু সুপারিশ করতেছি। তাইলে আমার এর কোনো প্রয়োজন নাই, মানে সরাসরি মুখের উপর বলছে। এবং আপনারা আমারও সেই ব্যাপার, যে আমরা যে জানি যে এটা মানুষ হিসাবে একটা কিছু করছেন, সেটা মানতে আমরা বাধ্য না। আপনারা আমার ব্যাপারে সাহাবীর এটা বুঝতেন যে এটা ওয়াহি, এটা নবী হিসাবে, এটা মানুষ হিসাবে। অনেক উদাহরণ দিছি আমরা আগে, আজকে আর বাড়াইলাম না, যুদ্ধের ময়দানে আছে এরকম উদাহরণ। এই দুই ধরনের ওয়াহির একটি অপরটির উপর অগ্রাধিকার পাবে, এই কথা যারা দাবি করেন, যুক্তি প্রমাণের দায় দায়িত্ব তাদের উপর বর্তাবে। যদি আপনি দাবি করেন যে ওয়াহি দুইটাই আল্লাহর ওয়াহি, কিন্তু একটার উপর একটা প্রাধান্য পাবে, তাহলে আপনি প্রমাণ করেন সেটা। অন্তত আমরা আল্লাহর ওয়াহিকে একই জানবো, দুইটাকে একই জানবো। হ্যাঁ, সুন্নাহর অন্যান্য মর্যাদা আমি বলছি যে অন্যান্য ব্যাপারে কোরআনের মর্যাদা বেশি। যেটা বললাম যে আপনি একটা হাদিস শুনলেই আপনার সাথে সাথে
শিরোধার্য, মানে শুনলেন, জাস্ট প্রথম শুনলেন, সাথে সাথে আপনি ওটা অমল করতে শুরু করে দেবেন না। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন, দলিল দেখতে পারেন, তাকিক করতে পারেন। এবং কিছু কিছু হাদিস আছে যেটা বড় বড় স্কলারে ডিফার করছেন, সেগুলো আপনি নাও, যেমন ধরেন এটা লা ইলাহা ইল্লাল্লাহ, না ইসের হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার পড়া ইসে আছে, আপনার হিসনুল মুসলিমে আছে। এটা আলবানি বলছেন এটা জয়ীফ, এটা শুদ্ধ না, অন্য স্কলাররা বলছেন শুদ্ধ। এখন আমি পার্সোনালি বলবো যে আমি এই আমলটা করবো না, এই রিস্কে যাব না। না করলে তো আমার কোনো গুনাহ নাই। সালাতুত তাসবিহ আর একটা জিনিস, বড় বড় স্কলাররা দুইটা মত দিচ্ছেন, সেরকম কিছু আছে। কিন্তু লেজিসলেশনে যেগুলো পড়তেছি আমরা, মানে আইন প্রণয়নের, সেগুলোর ব্যাপারে সেগুলো তাকিক করা। আপনার ওই যে 5টা ক্যাটাগরির হাদিস পড়ছি না, 5টা ক্যাটাগরির ভিতরে 3টা বাদ, আর 2টা ক্যাটাগরি হলে কনসিডার করতে পারবেন, সহি এবং হাসান হইলে, আর বাইগুলো ধর্তব্যের ভিতরে আসবে না কখনো। তো সেরকম তাকিক আপনি করতে পারেন, কিন্তু কোরআনের ব্যাপারে সেটা করার কোনো নাই। এই ডিফারেন্সটা আছে। তারপরে বলতেছেন এই দুই ধরনের ওয়াহির একটির ওপর অপরটির অগ্রাধিকার পাবে, এই কথা বলা যায়, তার প্রমাণ তাদের উপর আছে। যদি কেউ এমনটা প্রমাণের যদিও কেউ এমনটা প্রমাণের চেষ্টা করেছেন, কিন্তু আমরা উপরে যেমনটা দেখলাম তাদের যুক্তি প্রমাণ ত্রুটিযুক্ত বলে প্রমাণিত হয়েছে, তাদের যুক্তি প্রমাণ টিকে না। তৃতীয় মত যেটা বললাম, সুন্নাহ কোরআনের উপর অগ্রাধিকার পাবে, এখানে আবার এই মতকে সেই প্রবল সমালোচনার সম্মুখীন হতে হবে যে কারো হাতে এমন কথা বলার জন্য খুব শক্ত প্রমাণ থাকতে হবে যে 2 শ্রেণীর ওয়াহির ভিতর এটাও যদি বলি আমরা যে সুন্নাহ মর্যাদা বেশি হবে, তাহলে আবার কিন্তু ওই কথায় চলে আসছে, 1 শ্রেণীর ওয়াহির উপর আরেক শ্রেণীর ওয়াহিরে আপনি প্রাধান্য দিচ্ছেন, তাহলে ওই যুক্তিতেই কিন্তু এটা বাদ যাবে। তার মানে কি সমানটাই শুধুমাত্র রিয়েলি চলে, কিন্তু সুন্নাহকেও, যদিও সুন্নাহ আমরা বলতেছি যে ব্যাখ্যার ব্যাপারে বা ইসের ব্যাপারে বেশি প্রয়োজনীয়, কিন্তু মর্যাদা যদি আমরা বলি বেশি, তাহলে আমরা কি বলবো যে 1 শ্রেণীর ওয়াহির উপর আরেক শ্রেণীর ওয়াহির মর্যাদা, সেটা বলার তো রাইট নাই আমাদের, বা বলতে পারবো না। 2 শ্রেণীর ওয়াহির ভিতর 1 শ্রেণীর ওয়াহি আরেক শ্রেণীর ওয়াহির উপর প্রাধান্য লাভ করবে, এটা আমরা বলতে পারবো না, বা বলা উচিত না এটা আমাদের। আচ্ছা, এরপরে বলতেছেন এসব থেকে পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ইসলামী আইনের উৎস ও সূত্র হিসাবে বিবেচনা করার প্রশ্ন যখন আসবে, এই প্রশ্নটাই কিন্তু শুধু, অন্য ব্যাপারে আমরা বলতেছি না। বারবার আমরা বলতেছি যে কোরআন তেলাওয়াত করা ইটসেলফ একটা ইবাদত, আমরা বারবার বলতেছি যে কোরআন অলৌকিক, আমরা বারবার বলতেছি কোরআন মুতাওয়াত্তির হাদিস, সবই বলতেছি, মর্যাদা অনেক অনেক দিক দিয়ে বেশি। হ্যাঁ, কোরআন খতম করলে বা কোরআন মানুষ করে না ইসের সওয়াবের, যদিও বারাকার লাভের জন্য করে, কিন্তু সেটা মুখ্য উদ্দেশ্য না, সেটা আরেকটা ব্যাপার। কিন্তু তারপরেও এটা কিন্তু হাদিসের ব্যাপারে এরকম ব্যাপারগুলো প্রযোজ্য না, যেগুলো কোরআনের ব্যাপারে প্রযোজ্য। তো তখন বলতেছেন যে আইনের উৎস সূত্র হিসাবে বিবেচনা করার প্রশ্ন আসবে, তখন কোরআন ও সুন্নাহ সমান মর্যাদার বা সমপর্যায়ের। এইটাই হচ্ছে আমাদের প্রপোজিশন, এবং এইটাই হচ্ছে এখানে মানে এখানে উল্লেখ করার ব্যাপার আর কি। এরপরে আমরা একটু স্কিপ করে যাই, একটু সামনে যাই। আমাদের এই সিদ্ধান্ত কিছুতেই কোরআনের গুরুত্বকে খাটো করে দেওয়ার প্রয়াস নয়। আমরা যেটা বললাম, এটা কিন্তু কোরআনকে খাটো করতেছি না আমরা, এই কথাটা বলতেছেন, বরং এটা হচ্ছে সঠিকভাবে কোরআন বোঝা ও প্রয়োগ করার বিষয়। এটা আমরা কিন্তু খাটো করে দেখতেছি না, কিন্তু এইটা যদি আমরা ঠিক মতো বুঝি, তাহলে আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারবো। আমরা নামাজের এত নিটিগ্রিটি দেখি কি যে আমরা সুন্নাহ করতে চাই না, বসাটা পর্যন্ত, পাটা কিভাবে রাখবো, আঙ্গুলটা এরকম রাখবো, কত রকম আমরা চেষ্টা করি না যে কত পারফেকশনে যাওয়া যায়, তাই না? তো তাইলে এটা মানে সঠিকভাবে কোরআন বোঝা প্রয়োগ করার বিষয়। এই যে বুঝা সঠিকভাবে প্রয়োগ করবেন, এগুলো তো প্রায়োগিক দিক। নামাজ কীভাবে পড়বেন, ফাঁক বন্ধ করে দাঁড়াবেন, কাঁধে কাঁধ পায়ে পা মিলে দাঁড়াবেন, এগুলো প্রায়োগিক দিক না? এইটাই আমরা আমরা আসলে কি চেষ্টা করতেছি, আমরা সঠিকভাবে কোরআন বোঝার চেষ্টা করতেছি এবং সেটা প্রয়োগ করার চেষ্টা করতেছি। আল্লাহ যে সালাত কায়েম করতে বলছেন, সে সালাত কায়েম করা বলতে কি বোঝায়, সেটা আমরা করার চেষ্টা করতেছি, সঠিকভাবে সুন্নাত থেকে জেনে তারপরে করার চেষ্টা করতেছি। আল মুতরাফ ইবিন আবদুল্লাহ ইবিন আল সুখায়েরকে কেউ একবার বলেছিল, কোরআন ছাড়া আমাদের সাথে কথা বলো না। একজন বলছে আর কি, কোরআন ছাড়া কথা বল, এখনো বলে আপনারা এই কোরআনীয়নদের যে সমস্ত আছে তারা বলে। একটারও দাড়ি নেই কিন্তু, দেখছেন কোরআনীয়নের যেগুলো ওদের লেবাস দেখেন, সুটটাই পরা, একটারও কিন্তু দাড়ি নেই। মানে এটা প্রয়োজনীয় না তো, দাড়ি তো রসুল বলছেন, মানে তারা যেটা প্রিচ করে সেটাই তারা দেখাইতেছে, দাড়ি তো রসুল রাখতে বলছেন, কোরআন তোকে দাড়ি রাখার কথা বলা না। ঠিকই আছে, তারা যেটা প্রিচ করতেছে সেটাই দেখাইতেছে, একটারও দাড়ি নাই, সুটটাই পরে, কি কয় না কয় বুঝছেন না। আচ্ছা, কোরআন ছাড়া আমাদের সাথে কথা বলো না তিনি বলেছিলেন। এটা কিন্তু বাংলাদেশে এখন অনেক ছড়াই গেছে, বাংলাদেশের ইসলামপন্থীদের ভিতরে একটা গ্রুপ এখন কোরআনীয়ন ইসের উপর আছে,
অফিসিয়ালি আছে। তিনি বলেছিলেন, আল্লাহর শপথ, আমরা কোরআনের বিকল্প চাই না, কিন্তু যিনি কোরআনের ব্যাপারে আমাদের চেয়ে জ্ঞানী আমরা তাকে চাই। আমরা কোরআনের একটা অল্টারনেটিভ বার করতেছি না সুন্নাহ মানতে গিয়ে, কিন্তু কোরআনের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী যে আমরা তাকে মানতে চাই, তার কথা চাই, মানে তাকে চাই, আমরা রাসূলকে চাই, সেটা বলতেছেন। আমরা অল্টারনেটিভ হিসেবে দাঁড় করাইতেছি না, কোরআনের বিকল্প না সুন্নাহ। সুন্নাহ কোরআনের বিকল্প সেই কথা আমরা বলতেছি না। এই বোধের গুরুত্ব, এখন আমরা আরেকটু যাব, 5 মিনিট যাই, 5 মিনিট গিয়ে আমরা শেষ করে দিব। এই ফিলিংটার, এই যে বললাম যে সমান, এই ফিলিংটার গুরুত্বটা কি, এইটা বলার পরে আমরা কোথায় দিলাম। আমাদের জন্য কিন্তু দিনের সব জিনিসগুলা এখন আমাদের কাছে পরিষ্কার হবে এবং ব্যালেন্সড হবে। আমরা প্রায়োরিটিগুলো ঠিক করতে পারবো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ঠিক করতে পারবো, কোনটা বেশি সওয়াবের। ওই যে এই ডক্টর সাইফুল্লাহ একটা ভিডিও আছে না, 5টা ডিসকাউন্ট, মানে স্টিচেনের টাইম বলি, যেটা মানে অনেক জিনিস আছে না যে এই মুহূর্তে একটা করলে আপনি যেটা আর 10 মিনিট পরে করলে ওটা হবে না। মানে এই যে শর্টকাট, আল্লাহ কিছু শর্টকাট দিয়ে দিয়েছেন আমাদেরকে, সেই শর্টকাটগুলো রিয়েলি জানবো, ভাওতাবাজির শর্টকাটগুলো জানবো না। সুন্নাহ যদি আমরা এই করি, মানে আল্লাহর পথে বাইরে হয়ে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকার সব, এরকম ভাওতাবাজি এসে যাবো না। কিন্তু দেয়ার আর আদার থিংস, যেটা মানে এই যে লাইলাতুল কদরের রাত্রে 4 রাকাত নফল সালাতের সমান যদি আপনি এশার নামাজের পরে এক বৈঠকে 4 রাকাত নামাজ পড়েন, বলছেন না একটা, এরকম 5টা জিনিস বলছেন আর কি, ডিফারেন্ট জিনিস বলছেন। তো সেই জিনিসগুলো আমরা মানে প্রপারলি এবং কারেক্টলি এবং সবচেয়ে বেশি এফেক্টিভ যে ইবাদত, সেটা আমরা করতে পারবো যদি আমরা এই বোধটা রাখি যে কোরআন অ্যান্ড সুন্নাহ। আর যে কোনো একটার দিকে যদি আমরা বেশি ঝুঁকে পড়ি, অথবা যে কোনো একটাকে যদি মানে যেটা সুন্নাহ না সেটাকে সুন্নাহ মনে করে যদি মাথায় তুলে রাখি, তাহলে আমাদের জন্য, যেমন আমার মসজিদে সবসময় বলে যে 2 পায়ের ভিতরে 4 আঙ্গুল ফাঁক রেখা থাকে নাকি সুন্নাহ। 4 আঙ্গুল ফাঁক রাখলে জীবনে কোনোদিন পায়ে পা লাগবে না, লাগবে? কোনোদিন পায়ে পা লাগবে না, লাগবে কোনোদিন লাগবে না, পায়ের সাথে পায়ের ফাঁক থাকবে। আচ্ছা, এই বোধের গুরুত্ব কেন, এই বোধটা ইম্পর্টেন্ট সেটা বলি। যে কাউকে অবশ্যই আল্লাহকে মানতে হবে, এটাতে কোনো বিতর্ক নাই, এবং রাসূলকে মানতে হবে, এই কথাটা আল্লাহ বারবার কোরআনে উচ্চারণ করেছেন, বারবার উচ্চারিত। কতবার আমরা পাইছি, কত আয়াত পাইছি আমরা। সূরা এই যে আলে ইমরানের যে আয়াত বললাম, 31-32 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলছেন, বা অন্যান্য অনেক জায়গায় বলছেন। সূরা জুমাও না, সূরা জুমায় না, অন্যান্য জায়গায়, অনেক জায়গায় বলছেন। প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা সূরা নিসার 59 নম্বর আয়াত, যেটা বারবার আমরা বলি এখানে, যেটা মানে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল আর কি, সেই আয়াতটা। যাই হোক, এই কথাটা আল্লাহ বারবার কোরআনে উচ্চারণ করেছেন। দুটো ব্যাপার একত্রে হাতে হাত রেখে চলে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন রাসূলের প্রতি আনুগত্য আসলে আল্লাহরই প্রতি আনুগত্য, যেটা পড়ে আসলাম, সূরা নিসার 80 নম্বর আয়াত। সুতরাং প্রথমে কোরআন পরে সুন্নাহ এমন ভাবার কোনো অবকাশ নেই। এইখানেই কিন্তুটা হচ্ছে, এখানে প্রথমে সুন্নাহ পরে, প্রথমে কোরআন তারপরে সুন্নাহ। এই কথাটা আমরা ছোটবেলাতে বড় হয়েছি শুনতে, এবং সেই জন্য আমরা সব সুন্নাহগুলাকে ডাউন প্লে করছি বা ডাউনগ্রেডেড করছি। যে জন্য আমরা মিউজিক শুনি, যে জন্য আমরা সিনেমা দেখি, যে জন্য আমরা মেয়েদের সাথে আড্ডা মারি, এই সব জিনিসগুলো আসছে কিন্তু বিকজ আমরা সুন্নাহকে ব্রাশ আউট করে দিছি বা ব্রাশ সেট করে দিছি, একসাথে এক পাশ কাটাই দিছি। এই সব কটা আসছে, এইসব অনুশাসনগুলো কোথা থেকে আসছে? এগুলো সুন্নাহ থেকে আসছে মেইনলি। যদিও কোরআনে আসে মিউজিকের কথা, কিন্তু সেই মিনিংটা কোথেকে আসছে? মিনিংটা আল্লাহ রসুল যেভাবে বুঝেছেন সেখান থেকে আমরা বুঝছি। সেখানে শুধু শয়তানের ভয়েস বলা হয়েছে, কিন্তু শয়তানের ভয়েস যে মিউজিক, এই মিনিংটা আমরা কোথা থেকে শিখছি? এটা রসুলের কাছ থেকে শিখছি, তাই না? মানে এইভাবে বলতেছি আর কি, যত কিছু আছে। তারপরে বলতেছেন, এই একটা বোল্ড ফেস পড়ে আমরা শেষ করে দিব এখন, মানে একটা হাইলাইটেড একটা পোরশন আছে। বাস্তবে কোরআন এবং সুন্নাহর ভিতর কোনো পরস্পর বিরোধিতা নেই, কারণ দুটোই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, দুটোই একত্রে যায়, দুটোই অপরিহার্য। দুইটা ওয়াহি, দুইটা একত্রে যায়, দুইটা অপরিহার্য, ইনএভিটেবল বা আনঅ্যাভয়েডেবল যেটা বলি আমরা। শরিয়ার দুটো উৎস সমন্বয়ে গঠিত, যেমনটা নবী নিজে সকল মুসলিমকে মনে করিয়ে দিয়েছেন। নিজে নবী বলছেন, মালিক আল হাকিম এবং বাইহাকের একটা হাদিসটা সহিহ, সেখানে বলতেছেন, আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গিয়েছি, বা আমি জানি, সবাই জানি, এটা অনেকবার শুনছি, যেগুলোর সাথে যদি তোমরা লেগে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। এই হাদিসটা, এখানে আমরা আজকের আয়োজন শেষ করে দেব।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।